শীতের খবর জানবো। রাজধানীর আগারগাঁওয়ে আছেন আয়েশা সিদ্দিক সামিয়া এবং বরিশালের নদীবন্দর এলাকায় আছেন অপূর্ব অপু। সরাসরি প্রথমেই যাচ্ছে সামিয়ার কাছে। সামিয়া, এই মধ্য দুপুরেও ঢাকার আকাশে এখনো দেখা মেলেনি সূর্যের। আবহাওয়া অধিদপ্তর বলছে দেশের কোথাও শৈত্যপ্রবাহ না থাকলেও এই শীতের সূর্যের দেখা না পাওয়ায় শীতের তীব্রতা কিন্তু রয়েছে বেশ। এবং তারা যেটি বলছেন আগামী 2 থেকে 3 দিন কিন্তু এই তীব্রতা, শীতের যে তীব্রতা সেটি কিন্তু দেখা যাবে। তবে 2 থেকে 3 দিন পর তাপমাত্রা কিছুটা বাড়লেও আসলে শীতের প্রকোপ কিন্তু কমবে না। যেমনটি আমাদেরকে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে, আজ কিন্তু রাত এবং দিনের তাপমাত্রার খুব একটা পার্থক্য না থাকায় এই শীতের তীব্রতা শহরের মানুষ বেশি অনুভব করছেন। এবং আমরা দেখছি এই সকাল থেকে কিন্তু এক মৃদু শীতল হাওয়া কিন্তু বয়ে যাচ্ছে ঢাকার আকাশে। এবং আরেকটু জানিয়ে রাখি, আবহাওয়া অধিদপ্তর বলেছেন যে উত্তরাঞ্চলে যে বৃষ্টির সম্ভাবনাটা ছিল সেই বৃষ্টির না হওয়ার ফলেই কিন্তু আসলে তাপমাত্রা মানে কমে গেছে এবং শীতের প্রকোপটা আমরা বেশি লক্ষ্য করতে পাচ্ছি। ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলেই কিন্তু শীতের প্রকোপ আজকে বিগত 2-3 দিনের তুলনায় আজকে বেশ বেশি অনুভব করা যাচ্ছে। একটু জানিয়ে রাখি, আজকে দেশের মানে যশোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা গেছে 12.8 এবং ঢাকার সেই তাপমাত্রাই সর্বনিম্ন তাপমাত্রা যেটি সেটা হচ্ছে 16.3 ডিগ্রি সেলসিয়াস। আপাতত আবহাওয়া অধিদপ্তর যেটি জানিয়েছেন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তবে এই মাসেই আসলে একটি থেকে 2টি মাঝারি শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। একটু বলে রাখি যে আজকে সকালে আমি পথে প্রান্তরে ঘুরেছি এবং আজকে এই তীব্র শীত উপেক্ষা করেই কিন্তু মানুষরা বাহিরে বের হয়ে জীবিকা নির্বাহের জন্য চলাচল করছেন এবং শীতের পোশাক পরিধান করেই তারা চলাচল করছে। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন তাদের ধারণা যে ঢাকা থেকে আসলে ঢাকা শহরেই গ্রামের তুলনায় কিন্তু বেশি শীত পরিলক্ষিত হচ্ছে। এছাড়া এই মুহূর্তে আমরা আসলে যাব বরিশালে, আমাদের সহকর্মী আছে অপূর্ব অপু, তিনি জানাবেন সেখানকার আবহাওয়া পরিস্থিতি। বরিশালে আজকে ভোর থেকেই ঘন কুয়াশা, ঘড়ির কাঁটা বলছে এখন বাজে বেলা 12টা 20, কিন্তু স্বাভাবিকভাবে দেখলে পর মনে হতে পারে যে সকাল 6টা বা 5টা এরকমটা। এখনও ঘন কুয়াশায় আচ্ছন্ন রয়েছে। শহরের বিভিন্ন এলাকায় আমরা ঘুরে দেখার চেষ্টা করেছি, দেখেছি যে যানবাহন চলাচল করার ক্ষেত্রে তারা হেডলাইট জ্বালিয়ে যান চলাচল করছে। স্বাভাবিক যে জনজীবন সেটি আসলে বিপর্যস্ত। বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ, তাদের এই শীতে বা এই ঘন কুয়াশার কারণে আজকে জীবন চরম বিপর্যস্ত অবস্থায় রয়েছে। বিভিন্ন জায়গায় দেখেছি যে এই ভর দুপুরেও এখন তারা আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা চালাচ্ছে। খুব প্রয়োজন ছাড়া আসলে মানুষ বাহিরে বের না হবারই চেষ্টা চালাচ্ছে। আমি স্থানীয় আবহাওয়া দপ্তরের সাথে কথা বলেছিলাম। আবহাওয়া কর্মকর্তা আরিসুর রহমান তিনি জানিয়েছে বরিশালের আবহাওয়া আজকে 15.50 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু ঘন কুয়াশার কারণে এবং ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে কোথাও কোথাও, ফলে সেজন্য আজকে বরিশালে শীতের তীব্রতা একটু বাড়তি। আসার সময় আমরা দেখেছি বরিশাল শহরের নগর ভবনের সামনে মহসিন মার্কেট এলাকার আশপাশ ঘিরে শীতের পোশাক বিক্রির কিন্তু ধুম চলছে। এর বাইরে আমরা গিয়েছিলাম বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, সদর হাসপাতাল সহ বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সেও খোঁজ নেওয়ার চেষ্টা করেছি সকাল থেকে। এই শীতের কারণে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন বয়সের মানুষ ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকরা বলছেন তাদের স্বাস্থ্যবিধি মেনে, যাতে করে বিশেষ করে শিশু এবং বৃদ্ধ তাদেরকে একটু সতর্কভাবে চলাচল করবার জন্য স্বাস্থ্যবিধি মেনে, তাতে করে তারা নানান রোগ থেকে পরিত্রাণ পাবে। আপনি যে ছবিটি দেখছেন এটি বরিশাল শহরের। আমরা আছি নদীবন্দর সংলগ্ন এলাকায় রয়েছি। দেখছেন যে এখানে আসলে মানুষ আসা যাওয়া করছে এখান থেকে। তবে বিভিন্ন মানুষই আসলে বলছে যে নৌ চলাচল আসলে ব্যাহত হচ্ছে। নৌ চলাচল একদিকে যেমনি ব্যাহত হচ্ছে, অন্যদিকে আমরা দেখেছি যে মহাসড়কগুলোতে, বরিশালের এই দক্ষিণাঞ্চলের মহাসড়কগুলোতে এই দুপুর বেলাতে কার্যত হেডলাইট জ্বালিয়ে তারা আসলে চলাচল করছে। এবং আবহাওয়া অফিস বলছে আজকের পাশাপাশি আগামীকালকেও এই আবহাওয়ার কিছুটা বৈরিতা অব্যাহত থাকবে। আগামী 2-3 দিন বাদে স্বাভাবিক হয়ে আসবে আবহাওয়া। বরিশাল থেকে আমার কাছে সবশেষ এতটুকুই খবর ছিল। রাজধানী সহ সারা দেশে জেঁকে বসেছে শীত, সে খবরই আমাদেরকে বরিশাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী অপূর্ব অপু এবং এর আগে রাজধানীর আগারগাঁও থেকে আয়েশা সিদ্দিক সামিয়া।